করব নবী কয় উম্মুকা তোমার মার খেদমত করো কালা সুম্মান এরপরে কয় নবী এরপরে কার করব আবার কয় উম্মুকা তোমার মার এরপরে আবার বললেন কার আবার নবী বলেন তোমার মার তিনবার মার কথা বললেন এরপরে বললেন সুম্মান এরপরে কার নবী কয় আবুকা নবীজি বিশ্ব নবী 4 নম্বর বার বলতেন তোমার বাবার খেদমত করো মার কথা তিনবার বললেন বাবার কথা একবার মাত্র বললেন কেন আগে যে কোরআনের আয়াত আনলাম মা এমন তিনটার কষ্ট সহ্য করেছে দুনিয়ার কোনো মানুষ এই কষ্ট সহ্য করে না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য কানারিসের মধ্যে বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাকা ফীহি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আল্লাহর রাসূল বলেন তিনটা দোয়া এমন আছে সেই দোয়াগুলি আল্লাহ ফিরে দেন না এক নম্বর দাওয়াতুল মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে মালিক আমার উপর জুলুম করছে ডাইরেক্ট কবুল 2 নম্বর দাওয়াতুল মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি মা বাবা যদি সন্তানের জন্য চায় মালিক রে আমার সন্তানকে এইটা দাও আল্লাহ রাসূল বলেন সেই দোয়াকে মহান রব্বুল আলামিন খালি ফিরায়া দেন না تبارك وتعالى في كلامه المجيد وفي بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম যুব সংঘ উত্তর বালুরচর সিলেটের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব সাউন্ডেড সুপারে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা জাতির কর্ণধার জাতির ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিবরবু শামিলা সাইয়্যিদুল কাওনান সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ও সংকরগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে জোরে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই আপনাদের বালুচর খাদিমুল ইসলাম যুব সংঘের উদ্যোগে কি বছরে প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিল হয়? প্রতি মাসে মনে হয় 12 মাসে 12টা, প্রতি সপ্তাহে একটা কইরা হয়। বছরে কয়টা মাহফিল হয়? একটা মাত্র মাহফিল হয়। একটা বছর দুইটা মাহফিলটা আসছে। আজকে মাহফিল চলতেছে। মাহফিল চলাকালীন অবস্থায় বালুচরের অনেক মানুষ এখনো বাড়ি ঘরে আছে কিনা নাই, রাস্তাঘাটে মনে হয় কেউ নাই, দোকানে মনে হয় কেউ নাই, পুরুষ নাই, আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কুরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার কুরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ করে কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। ওইরে বক্স সাউন্ড দেন, বক্সের মধ্যে সাউন্ড বাড়ে। আমরা যে বালুচরের তুলনায় মনে হয় এর মধ্যে 100 ভাগের 1 ভাগও মানুষ না। জানলাম না কত হাজার ভোট আছে বালুচর। আমরা যে কিছু সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বৈশা বৈশা কি করতে আছে? আপনারা বলবেন হুজুর, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা বৈশা বৈশা কি করতেছি? আল্লাহ মনে হয় জানে আমরা কি করতেছি নাকি কোন আল্লাহ জানেন, জানার পরে আবার ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করবেন আপনাদের প্রশ্ন আছে কিনা নাই? এই প্রশ্নের জবাব আল্লাহ সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে দিয়েছেন, ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের খাজিনের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদী তাফসীর কারক লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, অর্থাৎ মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি অর্থাৎ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা ডাক দেবে, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, মাইটাঙ্গা করবে, গুনাহগুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বندگی করবে না, আপনাকে স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুকা। আল্লাহ আপনার ইবাদত আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, আর মানুষ সৃষ্টি করার কি দরকার? ফেরেশতারা যে বলছিল মারামারি করব, আল্লাহকে স্মরণ করব না, এখন কি আমরা মারামারি করতেছি না আল্লাহরে স্মরণ করতেছি? আপনাদের বাজার যদি একজন মানুষ কয় এবড়া এস দুটো মানুষ দায়িত্ব দিস না, থাকতো না, এরপরে যখন দায়িত্ব দেওয়া হয়, সুষ্ঠুভাবে যখন দায়িত্বটা পালন করে, আরেকদিন যদি তাকে রাস্তার মধ্যে পায়, তাহলে কইবো তুমি কইছিলে পারতো না, দেখছেন পারছে কিনা, পারছে না, বলে কিনা বলে না? তোরা বলছিলে মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ করবে, মাইদাঙ্গা করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, তাহলে একটু দেখি আমার বান্দারে বসে বসে কি করতেছে, এক টাকায় কি করতে জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে, মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখতেছে? একদিন দেখেন নাই, মুরব্বীরা দেখেন নাই, যুবকরাও দেখেন নাই। না মালিক রে, আপনার বান্দারা কোনদিন আপনাকে দেখে নাই। তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে তারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটা দেখছে? একদিনও দেখেন নাই, স্বপ্নেও দেখেন নাই। না মালিক রে, আপনার বান্দারা কোনদিন আপনার জান্নাতটাও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, অথচ আমার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আমার জান্নাত কোনদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমি আল্লাহর জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা ভূমিকা বেশি লম্বা করব না, যেহেতু শরীরটা আজকে খুবই খারাপ সমস্যা করতেছে শরীরে। একেবারে সংক্ষিপ্তভাবে যে আয়াত আলোচনা করেছি, আয়াত তেলাওয়াত করেছি, ওইটা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে চার পদ্ধতিতে পাঠাইছেন। কয় পদ্ধতিতে পাঠাইছেন? গালিবান তাফসিরে খাজিন সম্ভব তাফসিরে জাদুল মাসির মুতাল্লামা ইবনে জাওজিয়াল কুরাইশি বাগদাদি লেখেন আল্লাহ চার পদ্ধতিতে মানুষকে পাঠাইছেন। প্রথমত হলো মা বাবা উভয় ছাড়া, যেমন হযরত আদম আলাইহিস সালাম। দুই নম্বর হলো শুধু বাবার মাধ্যমে মা ছাড়া, হযরত হাওয়া আলাইহিস সালাম যে বাম পাদরে হাঁটতে থেকে। তিন নম্বর শুধুমাত্র মায়ের মাধ্যমে বাবা ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চার নম্বর মা বাবা উভয়ের মাধ্যমে আমাদের নবী অন্য নবী আর যত দুনিয়ার মধ্যে মানুষ আসবে ওই সিস্টেমে আল্লাহ এবং মানুষ মা বাবা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায় দুনিয়ার আসমান থেকে জমিনে ফেলান নাই, মাটি থেকে আমাদেরকে তুলে দেন নাই, তার মাধ্যমে দিয়েছেন বাবা এবং মা উভয়ের মাধ্যমে। দুনিয়ার সব মানুষ মহব্বত করে আপনাকে, কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু একমাত্র মা বাবা বিনা স্বার্থে সন্তানদেরকে মহব্বত করে। আমি একবারে সংক্ষেপে বলতেছি, এখন কোরআন হাদিসের আলোকে সব আয়াত তো তেলাওয়াত করা সম্ভব না। দুই চারটি আয়াত আমরা তেলাওয়াত করব আর কয়েকটা নবীজির হাদিস থেকে পড়ব। দেখো মা বাবার কি হক সন্তানের প্রতি, সন্তানের কি হক মা বাবার প্রতি। আসুন মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, শুধুমাত্র তাই না, প্রথমে কয়েকটা আয়াত তেলাওয়াত করে দেখি মা বাবা সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, শরীক করা যাবে না, শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু দুনিয়ার মানুষ জানো বেশি বেশি করে তোমাদের মা বাবার অনুগত্য খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষে
আমার শুকর আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরটা আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু আসমান থেকে তাসবিরা বানায় দেই গড়ের মধ্যে, জমিন থেকে মাটির নিচ থেকে বাইরে যেরকম বাইর হয় এরকম তোমাদেরকে বাইর করে দেই নাই। কার মাধ্যমে দিছি? মা বাবার মাধ্যমে। এই জন্য আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকর আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরটাও আদায় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান, সব মানুষকে নির্দেশ দিচ্ছেন বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। এরপরে আরো বলতেছেন, এরপরে বলেন তিনটা কষ্ট, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। মার খেদমত বেশি বেশি করো, কারণ মা দুনিয়ার এমন তিনটা কষ্ট সহ্য করেছে, দুনিয়ার কোনো মানুষ এমন কি বাবাও কষ্ট সহ্য করে না। হামলুহু একটা হলো হামল, গর্ভবতী হওয়া। বালুর বাজার থেকে একটা বড় কাটল যখন কিনে আনেন, মাথায় করে নেয় অথবা গাড়ে করে নেয়, পেটে করে তো আর কেউ নেয় না। গাড়ে একটা কাটল বাড়ি জিনিস রাখলে কোনো হাড্ডির বর, পেটের মধ্যে কোনো কিছুর বর আছে নি, চামড়ার মধ্যে থাকে। এই মা বিশাল বড় একটা কাটল নিয়ে 10 মাস 10 দিন তাকে কিনা থাকে না, কষ্ট আছে কিনা না, কাটলের চাইতে আরো বড়। হামালাত কুরহা, কষ্ট করে, ওয়া ওয়াদাতুহু কুরহা, 2 নম্বর প্রসবের কষ্ট। প্রসবের কষ্ট পুরুষ সহ্য করছেন না কোনো বাবা। প্রসবের কি পরিমাণ কষ্ট অন্য একটা হাদিসের অংশের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন ওয়াশাক্কাতিল জিবাল, একটা মা সন্তান প্রসব করতে এত পরিমাণ কষ্ট হয়। ওয়াশাক্কাতিল জিবাল, শাক্কা মানে হলো ফাটিয়া বিচূর্ণ হওয়া, জিবাল মানে হলো গিয়া পাহাড়। এত কষ্ট মার হয় প্রসবের সময়। এই কষ্টের যদি একটা রূপরেখা দেওয়া যাইতো, পাহাড়ের মধ্যে যেটার কষ্ট দেওয়া যাইতো, এই কষ্টের কারণে পাহাড়টা ফাটিয়া বিচূর্ণ হয়ে যাইতো। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। এরপরে দুধ পানের কথা, তোমার বাবা পান করাইছে নি? দুধ পান কোন পুরুষ পান করাইছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, মা বাবার খেদমত করো, তবে বেশি বেশি করে মার অনুগত করো, কারণ মা এমন তিনটা কষ্ট সহ্য করেছে দুনিয়ার কোনো মানুষ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের সংক্ষেপ আমি বলি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এরপরে আছে আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন মা বাবা দুইজন কোন একজন যদি বৃদ্ধ, কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, বৃদ্ধ হয়ে যান তাহলে উফ শব্দ যেন বলতে হয়। এরপরে ওয়াহফিজহুমা জানাহুল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেদিকে দেই না, সময় কম। এখন আসল হাদিস থেকে আমরা কিছু জানি। বাইরে গলায় সাউন্ডটা একটু বাড়ায় রাখছেন, কমে কেন সাউন্ড তো ঠিক জায়গায় থাকে। এই জন্য আসল হাদিস থেকে কোরআনের আয়াত তো দুই তিনটা তেলাওয়াত করলাম, কিছু বুঝলাম। এখন আসল হাদিসের মধ্যে কি আল্লাহ রাসূল প্রথমেই বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, শুধুমাত্র তাই না, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে, তোমাদের জান্নাতটাকে আমি আল্লাহ তোমাদের মার পায়ের নিচে রাখিয়া দিলাম।
বালুর সারের কোন মানুষ যদি যা সকাল বেলা কুদাল হাতের মধ্যে নিয়ে মাকে বলে মা দাঁড়াও, লড়াচড়া করবাই না। যদি কেন হুজুর কালকে ওয়াজ কইরা গেছে তোমার পায়ের নিচে জান্নাত, লড়াচড়া করলে আমি ফার্মেসে জান্নাত বাইর করব, খাওন যাইবনি। আরো জোরে কোন খাওন যাইবনি। কি করতে হবে? বেশি বেশি খেদমত করতে হবে, রাজি রাখার দরকার আছে কিনা নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আল কাবাইরু ইশরাকু বিল্লাহি ওয়া উকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর। বড় বড় চারটা কবিরা গুনাহ, এর মধ্যে আল্লাহর রাসূল 2 নম্বর বলেন যারা মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা মানবে না, তাদের খেদমত করবে না, আল্লাহর রাসূল বলেন বড় বড় কবিরা গুনার মধ্যে এটা একটা। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টতা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে চায়, মা বাবাকে সন্তুষ্ট রাখে, আল্লাহর সন্তুষ্টতা মা বাবার সন্তুষ্টতার মধ্যে, আল্লাহর অসন্তুষ্টতা ও মা বাবার অসন্তুষ্টতার মধ্যে। এই জন্য আল্লাহরে সন্তুষ্ট রাখতে হলে মা বাবাকে রাজি খুশি রাখার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দেন, আর আওয়াজ দেন। নবীজির সাহাবী হযরত আবু উমামা কেন হাদিস বর্ণনা করেছেন, আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। ডাক দিয়ে গো নবী গো, আমার মা জীবিত, বাবা জীবিত, আমার প্রতি আমার মায়ের প্রতি কি পরিমাণ হক? নবী কয় ও নারুকা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য হয়তো জাহান্নাম না হয় জান্নাত। কিভাবে? আল্লাহর রাসূল বলেন খেদমত যদি না করো তাহলে যদি রাজি না থাকে জাহান্নাম, আর যদি মার খেদমত করতে পারো মহান মালিক খেদমতের মাধ্যমে তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, এই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বাই খানা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে, হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে। দুই কিতাব থেকে যদি মিশকাত শরীফের মধ্যে কোনো হাদিস আনে, ব্র্যাকেটের মধ্যে মুত্তাফাকুন আলাইহি থাকে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال ان رجلا قال يا رسول الله ما حق بحسن الصحابه قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك। আল্লাহর এক বান্দা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার মা আমার বাবা দুইজন জীবিত আছে, আমি কার খেদমত করব? নবী কয় উম্মুকা, তোমার মার খেদমত করো। কালা সুম্মা মান, এরপরে বলবো এরপরে কার করব? আবার কয় উম্মুকা, তোমার মার। এরপরে আবার বললেন কার? আবার নবী বলেন তোমার মার। তিনবার মার কথা বললেন, এরপরে বললেন সুম্মা মান, এরপরে কার? নবী কয় আবুকা। নবীজি বিশ্ব নবী 4 নম্বর বলতেন তোমার বাবার খেদমত করো। মার কথা 3বার বললেন, বাবার কথা একবার মাত্র বললেন কেন? আগে যে কোরআনের আয়াত আনলাম, মা এমন 3টা কষ্ট সহ্য করেছে, দুনিয়ার কোন মানুষ এই কষ্ট সহ্য করে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য কানাইসের মধ্যে বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর রাসূল বলেন 3টা দোয়া এমন আছে যেই দোয়াগুলি আল্লাহ ফিরে দেন না। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে মালিক আমার উপর জুলুম করছে, ডাইরেক্ট কবুল। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, মা বাবা যদি সন্তানের জন্য চায় মালিক রে আমার সন্তানকে এইটা দাও এইটা দাও, আল্লাহর রাসূল বলেন সেই দোয়াকে মহান রব্বুল আলামিন খালি ফিরাইয়া দেন না। একটা
বাস্তব দৃষ্টান্ত দেই কিভাবে মা বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, অসুবিধা হইতেছে আপনাদের। আসুন একটা দৃষ্টান্ত দেই, দেখেন কিভাবে মার দোয়া কবুল হয়। আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, যে পয়গম্বরের নাম হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম থেকে মুসা কালিমুল্লাহ বলা হয়। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, মালিক জান্নাতের মধ্যে আমার বন্ধু আমার সাথী কে হবে, আপনি একটু আমাকে জানাইয়া দান। কারণ জান্নাতের মধ্যে নবীরা তো জান্নাতের মধ্যে যাইবেন, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মাগফুর, গুনাহ করছেন কিন্তু আল্লাহ তাদের গুনাহগুলিকে maaf করে দিয়েছেন। এইজন্য সাহাবায়ে কেরাম মাগফুর, আম্বিয়া কেরাম হলেন মাসুম, জান্নাতে যাইবেন। আল্লাহর নবী মুসা বললেন, মালিক জান্নাতে তো যাব, কিন্তু জান্নাতের মধ্যে আমার বন্ধু আর কেউ কয় আমার দুষ্ট, আর আপনাদের এই বালুচর এলাকার মধ্যে ডিজিটাল জমানা কয় আমার ফ্রেন্ড আসেনি বেরে। আমার বন্ধু ফ্রেন্ডটাকে আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, যেহেতু আমি, আমার কথা বুঝেন তো, খেয়াল করেন, আমি যে জলিলুল কদর একজন পয়গম্বর, সম্মানী পয়গম্বর, আমার সাথী মনে হয় কোনো আরেকজন পয়গম্বর হবেন, অথবা কোনো হাওয়ারিয়িন। হাওয়ারিয়িন মানে আমাদের নবীর সাথীদেরকে বলা হয় সাহাবী, আর মুসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারিয়িন। কোনো হাওয়ারিয়িন সাথী হবে। তখন আল্লাহ বললেন, মুসা তুমি তোমার জান্নাতের বন্ধুকে দেখতে চাও, কে তোমার জান্নাতের বন্ধু, তোমার রফিক হবে? আল্লাহ দেখতে চাই অমুক বাজারের মধ্যে যাও। কোথায় কোথায় মনে করেন বালুরচর বাজারের মধ্যে যাও, বালুরচর বাজারের মধ্যে কষার দোকান আছে, বালুরচর বাজারে যাও, অমুক জায়গার মধ্যে গিয়া দেখো অমুক নামে একজন কষাই আছে, সে সারাদিন গোশত বিক্রি করে, ওই কষাই হবে তোমার জান্নাতের বন্ধু। আপনারা হইলে মন খারাপ করে বলেন আল্লাহ, চাইলাম বন্ধুরে দেখতাম জান্নাতে, মনে হয় কোনো আরেকজন নবী হইবেন বন্ধু। একজন এমপির বন্ধু তো আরেকজন এমপি হয়, চেয়ারম্যানের বন্ধু চেয়ারম্যান। তো দুই চেয়ারম্যান তার ব্যবসা করতেছে, গুজরাট কি ব্যবসা শুরু করছে। ব্যবসা কত বড় সুন্নাত, কত বড় একটা ইবাদত। ব্যবসা করলে শুধুমাত্র যে টাকা ইনকাম হয় না, ব্যবসার মধ্যে ব্যবসা করলে ইবাদত। আল্লাহর রাসূল বলেন, আল-ফাতিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যিকার অর্থে নবীর মতো ব্যবসা করে, দান্দাবান্দা করে না, টোকাটকি করে না, সাইসাই করে না। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী সিদ্দিকিন শুহাদাদের সাথে আল্লাহ তাদের হাসরে বসায় দিবেন। দেখতেছেন গোশত বিক্রি করে তেমন আমল নাই। তিনি ভাবলেন হয়তো দিনে কোনো আমল করে না, রাতে মনে হয় আছে, রাতে যদি দেখতে হয় তো লোকে যাই তুইব। এখন যখন সন্ধ্যাবেলা দেখবেন গোশতের বাড়তি একটা বাড়িতে কিছু গোশত নিয়া চাটাল লাগাইতে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম পিছনে বললেন, ভাই আমি অমুক দূর থেকে আসছি, পরিচয় দিলেন না, অনেক দূর থেকে আসছি, আপনি কি আপনার বাসায় আপনার করে আমাকে এক রাতের জন্য মেহমান করবেন? আরে কি গো, আসো আসো আসো। যাইতেছেন মুসা আলাইহিস সালাম পিছে পিছে যান, আর লোকটা আগে আগে যায়। লোকে বারবার মেহমান সামনে আসেন, মনে মনে করে সামনে গেলে আটার মধ্যে কি ইবাদত করা আমল করা দেখতে পারতাম। দেখুন যাই বনি আমার মাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটেন, কষাই আল্লাহর বান্দা সামনে সামনে হাঁটে, সামনে সামনে হাঁটে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন তেমন কোনো আমল নাই, আবার কোন গুনার কাজও করে না, তেমন কোনো আমল নাই। সামনে সামনে কষাই যায়, সব পিছনে পিছনে যান। চলতে 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 একটা বাড়ির মধ্যে, অর্থাৎ তার বাড়ির মধ্যে পৌঁছলেন। পৌঁছার পর মুসা আলাইহিস সালামকে কষাই বললেন, আপনি রুমে থাকেন, আমি একটু আসতেছি। আপনারা বলেন তো দেখি মুসা আলাইহিস সালাম দুই নম্বর দোয়া, আমার মা সব সময় আমার জন্য দোয়া করে, মালিক রে তুমি আমার সন্তান কলিজার টুকরা সন্তানকে তুমি হযরতে জলিলুল কদর একজন পয়গম্বর, আমাদের নবী মুসা কালিমুল্লাহর জান্নাতের বন্ধু বানায়া দিও। ওরে আল্লাহর বান্দা, তা তো আমি বুঝতে পারি নাই কবুল হইছে কিনা হয় নাই। এই দোয়া তো মরার পরে আল্লাহ জান্নাতের মধ্যে দিলে পরে দেখো মুসা আমার বন্ধু কিনা বন্ধু না। মুসাকে তো আগে চিনিও না, জানিও না। দুই নম্বর দোয়াটা কবুল হইছে কিনা হয় নাই তা আমি জানি না। এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যুগের পরে ছেড়ে দিয়ে কাঁদে, ও আল্লাহর বান্দা টেনশন করিস না, ইমতান
করিস না রে, চিন্তার কোনো কারণ নাই। তোমার প্রথম দোয়ার মতো তোমার 2 নম্বর দোয়াটাও মহান মালিক কবুল করে নিয়েছে। আপনি জানলেন কেমন করে? আমি গোলাম আল্লাহর পয়গম্বর মুসা, আমি মালিকের কাছে জানতে চেয়েছিলাম, মালিক রে জান্নাতের মধ্যে আমার বন্ধুকে আমি দেখতে চাই, দুস্থ আমার ফ্রেন্ডকে দেখতে চাই। মহান মালিক বলেন তোমার কথা, যাও বালুচর বাজারের মধ্যে অমুক বাজারে একবারে সাইটের দোকান অমুক কসাই, সে তোমার বন্ধু হবে। ওরে আমার বন্ধু, তোমাকে খুঁজতে 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 আমি খুঁজাইতে এই বাজার পর্যন্ত অনেক দিনে পৌঁছলাম। পৌঁছানোর পর আমি তোমার চেহারা দেখলাম। তুমি আমার বন্ধুরে চিন্তা করিও না, টেনশন করিও না, চিন্তার কোনো কারণ নাই। তোমার মার দোয়ার বদৌলতে মহান রব্বুল আলামিন তোমাকে আমি মুসার জান্নাতের বন্ধু বানায় দিয়েছে। এই জন্য আমার ভাইরা, আমরা সবাই মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা নাই? আর জোরে আছে কিনা নাই? এই জন্য খেদমত করব। যুবকরা বেশি বেশি করে মা বাবার খেদমত করবেন। আর যুবকদের আরেক দায়িত্ব হইল নাস্তিক মুরতাদের সাথে যেভাবেই পারেন তাদের বিরুদ্ধে লড়াই করবেন। লড়াই তো শুধু হাত দিয়া না, ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। যে যেই দিক দিয়ে এই বাতিল আসক, ওই দিক দিয়ে যুবকরা সেই বাতিলকে প্রতিহত করতে হবে কিনা হবে না? কাফির বেঈমানরা ইসলামকে নিয়ে চিনিমিনি খেলে, কোরআনকে নিয়ে চিনিমিনি খেলে কিনা খেলে না? আমার ভাই বন্ধুরা, ইসলামকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে গেছেন। রওজার মধ্যে শুয়েছে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে আছেন। হাসরের ময়দানের মধ্যে এই বিশ্ব নবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবে। এই বিশ্ব নবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্ব নবীর চরিত্রকে আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার পালনকারীর বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে, কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ দিন রক্ত দিয়ে বিশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা আজ হাত তুলে আল্লাহকে দেখা হবে। এই বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই বাংলার জমিন পীর মাশায়েখের জমিন, এই বাংলার জমিন গোসকুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন বায়ুমপুরীর জমিন, বাংলার জমিন গাজীনবীর কাফিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত পণ্য শক্তি, যত ইসকন শক্তি মাথা উঁচু করবে, বাংলার নতুরি যুবক ইমানদার ঈমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। দূরে করে দেখছে না আমার ভাই বন্ধুরা। এই জন্য আসুন সব সময় বাতিলের বিরুদ্ধে, সব সময় বাতিলকে প্রতিহত করতে হবে। তাহলে আমি যেটা বলতে চাই, এর মধ্যে আমরা যারা আছি, মা বাবা সারা তো কেউ দুনিয়ার মধ্যে আসি নাই। নাকি আছেন? কেউ আসতে নাই? অন্য কোন সিস্টেমে ডাক্তারির মাধ্যমে নাই, তো তাবিজ তুবিজের মাধ্যমে ঘটনা একটা কোন হয়ে গেছে। তাবিজ দিয়া এমনি তো মা বাবা সারা কি কোনদিন সন্তান দুনিয়ার মধ্যে আসবে? ঘটনা মনে হয়েছে যখন বললা দেই, নাকি সমস্যা হইতেছে আপনাদের? এক জায়গার মধ্যে আগে তো মাহফিল এত বলি হইতো না। এই বায়ুমপুর, এরপরে হরিপুর, বরুণা, আমাদের সুনামগঞ্জের দুর্গাপুর, কাতিয়া, এরকম কিছু মাহফিল আগে এক সময় একজন আল্লাহর এক বছরে একটা নির্দিষ্ট কথা বলে
নির্দিষ্ট একটা তারিখে একটা বড় ওয়াজ হইতো একটা এলাকার মধ্যে, আল্লাহর একজন ওলি আসতেন, যুবকটা গিয়ে আনতো, তে ওয়াজ শেষ করার পরে মানুষকে বোতল নিয়ে আসতো, পানি ভরা দেন, তাবিজ দেন, হুজুর মাথা দেয়া দেন, এরকম প্রতি বছর হইতো। এই প্রথম বছর যখন হুজুর আসছে তখন দেখা যায় সবাই তেল ভরা পানি ভরা নিতেছে, যুবক একজন আমার থেকে আরো কম বয়স একটা যুবক বোতল দুইটা নিয়ে আইছে, পানির বোতল একটা, তেলের বোতল একটা, আইসা সবাই তো নিতেছে, এও নিতেছে। তখন তুমি কেন লাগিয়া হুজুর আমারে তেল ভরা পানি ভরা দেন আর একটা বালুতে একটা তাবিজ দেন, কেন লাগিয়া ওইটা লাগে আমার সন্তান বাচ্চা, আল্লাহ আমার একটা নেক সন্তান। প্রথম বছর যখন আসছে খেয়াল কইরা দেখা যায় মাহফিল শেষ হইতে হুজুর চলে গেছেন, পরের বছর আবার এই তারিখে মাহফিল হইছে, আবার দেখা যায় সবার সাথে হুজুরটা আইছে, আবার কই হুজুর একটা তাবিজ দেন, হুজুর কোন কত বছর দিলাম সন্তান হইছে না, কয় না হুজুর হয় নাই, এই বছর ভালো কইরা দেন। তখন হুজুর যখন আরেকটা তাবিজ দিবেন দিয়া কইছেন যাও বাহ জিনবুত থাকলে দূরে সরে দিব, আল্লাহ হুকুম হইলে তোমার সন্তান হইব। কই হুজুর ঠিক আছে, বাড়িতে গেছে। এই বছর যখন ওয়াজ শেষ হইলো হুজুর চলে গেছেন, 3 নম্বর বছর যখন আবার হুজুর এই তারিখে ওয়াজে আইছেন, তখন এক হুজুর আবার তাবিজ দেন, হুজুর কই সন্তান হইছে না তোমার, প্রতি বছর আও, কয় না কই প্রথম বছর আইলা তাবিজ দিলাম, এরপরে বছর আসলা তাও দিলাম, এই বছর 3 বছর ধরে তোমার তাবিজ দেই, তোমার সন্তান হয় না, 3 বছর ধরে সন্তান হয় না, বাবা বিয়া করছো তুমি কয় বছর হইছে, হুজুর বিয়া তো এখনো করছি না। বিয়া দ্বারা সন্তান হওয়া সম্ভব নেই। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আমরা এই জায়গার মধ্যে যারা আছি মা বাবা ছাড়া কেউ আসেননি, আর যে এখন তাহলে মা বাবা যাদের আছেন খেদমতের দরকার আছে কিনা নাই, মহব্বতের দরকার আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে একটাবার মায়ার দৃষ্টিতে তাকায়, একটাবার শুধুমাত্র মায়ার দৃষ্টিতে, মমতার দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে তার মা বাবার চেহারার দিকে একটাবার মাত্র তাকায়, মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল গজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায় না গো, দুইবার তাকায় না গো, তিনবার তাকায় না গো, 10 বার তাকায় না গো, কোন আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল গজের সওয়াব দান করবে, তাই 100 কবুল গজের সওয়াব দান করবেন। আকায়ে নামদার তাজদারে মদিনা কি করে বুঝামেনা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, যদি আল্লাহর কোন বান্দা তার মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, 100 বার তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 কবুল গজের সওয়াব দান করবে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানের জন্য পারমিশন দিচ্ছেন। চেষ্টা কথা আমি বলতেছি না, আজকে শুধু হাদিসগুলি শুনাইয়া দিচ্ছি। শরীর অসুস্থ আমার ভাই, আর সময় কম চলে আসছেন, তাহলে 2-3 মিনিট বলবার। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একজন একজন করে পারমিশন দিচ্ছেন, একজন একজন করে। অসুস্থ হলে যুদ্ধে যাওয়ান যাবে না, বেশি বুড়া হইলে যাওয়ান যাইবে না, শিশু হইলে যাওয়ান যাইবে না, শক্তির দরকার, এই জন্য যেমন তেমন মানুষকে পারমিশন দেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন একজন করে পারমিশন দেন। দেখা যায় একজন যুবকের নাম লেখায়, হুজুর আমার নাম লেখেন, হুজুর নাম লিখবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কোন, ওগো নবীজি এই যুদ্ধে যাইতে আসছে, ওই দেখেন তার মা কেঁদে কেঁদে পিছন দিক দিয়ে আইছে, তাকে দিতে চায় না, যুদ্ধের ময়দানে দিতে চায় না। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এটা হিজরত করার জন্য আসতেছে, যাক এই রিওয়ায়াত হোক না কেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তার মা হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সন্তান যুদ্ধে যাইতে চায়, কিন্তু আমার কে খেদমত করবে, আমার আর কেউ নাই গো নবীজি, হয়তো যুদ্ধের ময়দানে গেলে আমাকে পাইবেন, আমি দুনিয়া থেকে বিদায় নিব, নবী গো আগামী বছর যাইবে, কিন্তু সন্তান মানে না। কয় না না
কাফির বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করব। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, যুবক রে, না 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 না, আমি নবী তোমাকে জিহাদের পারমিশন দিব না। তুমি যাও, বাড়ির মধ্যে যাও, তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমতের মধ্যে মহান রব্বুল আলামিন তোমাকে জিহাদ এবং হিজরতের সওয়াব দান করবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক আল্লাহর বান্দা তার মাকে গাড়ির মধ্যে, পিঠের মধ্যে করিয়া সুদূর অন্য দেশ থেকে গাড়ির মধ্যে করিয়া তাওয়াফ করাইলো, হজ করাইলো। নবীর দরবারে হাজির হইয়া আগে কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মা বৃদ্ধ মা, আমার মাকে ওই দেশ থেকে গাড়ি করে আনলাম, কত কষ্ট করে তাওয়াফ করাইলাম, প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, মাকে খাওয়াই, গাড়ি থেকে নামাই না, মার জন্য কত কষ্ট করি। ওগো নবীজি, তাহলে আমার মাকে যে আমি এত কষ্ট করি, খেদমত করি, আমার মা যে কষ্ট করেছেন, আমার মা গর্ভধারণ করেছেন, প্রসব করেছেন, দুধ পান করাইছেন, আমি কি মার সব ঋণ শোধ করতে পারলাম? আমার বন্ধুরা তাজদারি মদিনা আকায়ে নাম্বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে বুখা, আল্লাহর বান্দা, সবগুলি তো দূরের কথা, তুমি যে এত কষ্ট করলাই, এরপরে তোমার মার একটা ফুটা দুধের ঋণ তুমি এখন পর্যন্ত পরিশোধ করতে পারো না। এই জন্য আমার ভাই বন্ধুরা, মা বাবার বেশি বেশি করে খেদমত করার দরকার আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা,